এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি আর একটা ভাজি। সেটা রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। ভাত দিয়েও খুব ভালো লাগে, ডাল আর এই ভাজিটা। রুটি দিয়ে তো অসাধারণ লাগে। যাক, প্রথমে আমি এখানে 3টে বড় সাইজের আলু একদম পাতলা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে আমি জল ছড়িয়ে রেখে দিয়েছি। নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো আমি ভালো করে কুচিয়ে নেব। এইভাবে আমি পুরো পেঁয়াজগুলো, 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি একটা টমেটো। পেঁয়াজ লঙ্কা ওদিকে কুচোনো হয়ে গেছে, টমেটোটা আমি একটু কুচিয়ে নেব। সব জিনিস এক সাইজে থাকলে ভালো হয়, মিশ্রণটা ভালো হয়, বন্ধুত্বটা ভালো হয় এদের মধ্যে। নিয়ে নেবো আমি 2টো ডিম। 2টো ডিমই আমি ফাটিয়ে নিলাম। দুটো ডিম আমি ফেটিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাপ মতো নুন। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার নুন আর গোলমরিচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তাহলে এদিকে ডিম ফেটানো রেডি, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচানো রেডি, আর এদিকে আলুও কাটা ধোয়া সব রেডি। এবার আসছি নেক্সট পার্টে। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে তেল থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো। এবার এটা অল্প আঁচে আস্তে করে এটা ভাজা হতে দেবো। সুন্দর দেখতে লাগছে, সাদা লাল আর সবুজ এরকমভাবে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দেখো এবার আলু, এই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো একটু নেতিয়ে নেতিয়ে মানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো পুরো একদম মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাপ মতো লবণ। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো।
ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। গন্ধ তো খুবই ভালো বেরিয়েছে, আলু পেঁয়াজ টমেটো ভাজার গন্ধই আলাদা। এবার আমি এর মধ্যে অ্যাড করব লঙ্কা গুঁড়ো। এটা কেউ পরিমাপ মতো দিতে পারো, আমি অল্পই দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আছে। আবারও চাপা দিয়ে দেবো। এবার হচ্ছে আমি একটা টেকনিক বলবো এই ভাজিটা করা, শর্টকাট প্রসেস। এটা পাকপুরো করে নিলাম, আঁচটা একটু কমিয়ে নিই, পাকপুরো করে নিলাম। এবার কি করবো, এই পাতকুয়োতে জল থাকবে না, থাকবে ডিম, নুন আর গোলমরিচ দিয়ে ফেটানো ডিম। এবার কি করব, চাপা দিয়ে দেবো, আঁচ অল্পই থাকবে। ঢাকনা খুলে ওয়াও খুলে গেছে। এবার এটা কি করবো, ভালো করে ঘি করলাম এখানে, ভালো করে টুকরো টুকরো করলাম। আঁচ কিন্তু আস্তেই থাকবে। হয়ে গেল, এবার আলুর সাথে মিশিয়ে দেবো। আপনারাও বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। রুটি দিয়ে তো ভালোই লাগে গরম গরম, তাছাড়া ডাল আর মুসুরির ডাল আর এই ভাজাটা যদি হয়, নিঃসন্দেহে এক হাতা ভাত বেশি খাবেন। ভালো করে মেশানো হয়ে গেছে, আবারও চাপা দিয়ে দেবো। দিয়ে কি করব, আঁচটা একটু বাড়িয়ে দেবো। মনে হচ্ছে অলমোস্ট ডান। ইয়েস, হয়ে গেল ডিম আলুর ভাজি। এবার সার্ভ করুন গরম গরম। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলবেন। থ্যাংক ইউ, বাই বাই।